আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষিত এক বিবৃতিতে বিশেষ করে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন, আমরা যারা প্রবাসীরা বা যে কোনো কাজের জন্য বাহিরে যেতে আমাদের পাসপোর্ট বানানো খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। যেখানে আগের সরকারের আমলে বাধ্যবাধকতা ছিল পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন, এখন বর্তমান স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষিত বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, আমরা যারা আমাদের প্রয়োজনে পাসপোর্ট বানাবো বা পাসপোর্টের জন্য আবেদন করব, এখন থেকে তাদের আর কোনো প্রকার বা কোনো ধরনের পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন লাগবে না। এমনই তথ্য আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে। সবচাইতে বেশি খুশি হয়েছে আমরা প্রবাসীরা, কারণ আমরা যারা প্রবাসে বিদেশে অন্যের দেশে কাজের জন্য যেতে হয়, আমাদের ধাপে ধাপে ভোগান্তি বিশেষ করে আমাদের বাংলাদেশে বিশেষ করে দালাল চক্রের মাধ্যমে পড়ে আমরা প্রতারিত হই এই পাসপোর্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা ধন্যবাদ এবং সাধুবাদ জানাই এই কারণে যে তারা অনেক দেরি হলেও তারা বুঝতে পেরেছে যে এটি প্রবাসীদের জন্য খুবই ভোগান্তিমূলক একটা প্রথা চালু ছিল। খুব দেরিতে হলেও এই প্রথাটি ভেঙে দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের পাশে দাঁড়িয়েছে। এখন আমরা যারা বিদেশে যেতে ইচ্ছুক বা আমরা যারা পাসপোর্ট আবেদনের জন্য ইচ্ছুক, তারা আমরা নির্ভেজালভাবে পাসপোর্ট অধিদপ্তরের কাছে অনলাইনের মাধ্যমে পুলিশ ক্লিয়ারেন্স বা পুলিশ ভেরিফিকেশন ছাড়া আমরা আমাদের অনাকাঙ্ক্ষিত পাসপোর্টগুলো পেতে পারবো ইনশাআল্লাহ। এর মধ্যে আমি প্রবাসী ভাইদেরকে জানিয়ে দিতে চাই, বিশেষ করে আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন। পুলিশ ক্লিয়ারেন্স এবং ভেরিফিকেশন আপনাদের আর লাগবে না। আপনারা যারা বিদেশে আসবেন বা পাসপোর্ট বানাবেন, এই কথাগুলো মাথায় রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ চাহে তো আপনাদের পাশে আল্লাহ আরো ভালো ভালো আমাদের কাজ করার তৌফিক দান করুক। আমার ভিডিওটি যদি একটুও ভালো লাগে, দয়া এবং অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না প্লিজ।